গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমি কাজে বেরিয়ে গেছি, টাইমটা বলা যাবে না কটা বাজে। তো সকালবেলায় কাজে বেরিয়েছি আর ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপে হচ্ছে 6 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। হ্যাঁ, ফার্স্ট ট্রিপে 6 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। তো কালকে কোনো একটা বাঞ্চর টাইপের ছেলে আমায় বলছে, দাদা প্রমাণ দেখাতে পারবে? দম থাকলে প্রমাণ দেখাও। ভাই আমার দম তোকে আমি কেন দেখাতে যাবো ভাই? তুই কি বারা আবার বাবা হস নাকি বোকাচোদা? তোকে আমি আমার দম দেখাতে যাবো? মানে কমেন্ট সেকশনটা কিরম ভাবে কমেন্টটা লিখেছে শোনো, দাদা প্রমাণ দেখাতে পারবে? না দাদা লেখেনি, তুই প্রমাণ দেখাতে পারবি? তুই এত টাকার ভাড়া পাস, দম থাকলে ভিডিওতে দেখা যে তুই এত টাকার ভাড়া পাস, ঠিক আছে? তো ও আমার দম দেখতে চাইছে। ভাই তোকে আমি দমটা দেখাতে যাবো কেন? তুই কোথাকার বোকাচোদা ভাড়া? আমি আমার বাড়ির লোককে দম দেখাই না, তোকে দম দেখাতে কেন যাবো ভাই? কেন ইনকামটা দেখে আবার পোত্তা মারি গেছে নাকি? বাঙালিদের পড়তে পারে সেটা আমি জানি, অনেক বেশি ভালো করেই জানি। পরে আমার ইনকামটা দেখবি, কোন কোন জায়গায় যাচ্ছে সেটা দেখবি, দেখে আমার পোত্তা মারবি। তো সেই কল বন্ধ করে দিচ্ছি আমি ভুল করেছি ব্যবসা সম্বন্ধে মানুষকে এত কিছু শিখিয়ে। কারণ 100% আমি শেখাতাম মানুষকে ব্যবসা, ঠিক আছে? মানে গাড়ি কিনে কেউ ঠকবে না এরকমই ব্যবসা শেখাতাম, কিন্তু মানুষের এত নেগেটিভ কমেন্ট পাওয়ার পরে আর ইচ্ছা করে না শেখাতে। তোদের মতন বোকাচোদের একদমই শেখাবো না। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আমার লোকাল থেকে। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে দিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে। আর যাই হোক, সকাল 8টার মধ্যে টাইমটা তাও বলে দিচ্ছি। খারাপ হয়ে গেছে, এটা আমার কপালে ভালো। আজকে ডেটে আমার সলিড ট্রিপ পেয়ে গেছি, সেকেন্ড ট্রিপ। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। আর ফার্স্ট ট্রিপে হিউজ প্রফিট করেছি। 6 কিলোমিটার বলেছিলাম, কিন্তু এটা 5 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, বুঝতে পেরেছো? তো 5 কিলোমিটার প্রথমে ভাবলাম যে ভাই 200 টাকা পাচ্ছি 6 কিলোমিটারে, মোটামুটি সেম টু সেমই পাচ্ছি, উল্টে 1 টাকা 2 টাকা পকেট থেকে যাবে। কারণ ইনড্রাইভের কমিশন হচ্ছে 11 টাকা হয়ে গেছে, মানে 11% হয়ে গেছে। 11% হলে 100 টাকায় 11 টাকা, 200 টাকায় 22 টাকা, তো 2 টাকা পকেট থেকে যেত। একটু খারাপ লাগছিল। তারপরে দেখলাম যে না, অনেকটা ইউটার্ন করে চৌরাস্তা থেকে দেখাচ্ছে আমাকে যেতে, চৌরাস্তার দিকে। আমি অত দূর যাবো না, ঠিক আছে? এবার যারা একটু বোঝে তারা বুঝে যাবে যে কিভাবে গাড়ি চালাতে হয় না হয়। আর সামনে একটা বাঞ্চর দাঁড়িয়ে আছে, এই বাঞ্চরটাকে না এরম ভাবে হর্ন মারতে হবে। মানে ডান দিকটা খোলা আছে, ডান দিকে ঢুকে দাঁড়িয়ে আছে, বাঞ্চরটাকে কি করে হর্নটা মারবো বলো? বাঞ্চরটাকে আগে হর্নটা মারলে সাইডটা পেয়ে যেতাম। ছি, ভুল হয়ে গেল। সাইড দিল আমাকে, মানে পুরো কিছু কিছু লোকজন আছে না, মানে একদম পুরো বাঞ্চর টাইপের হয়। রাইট টানে রাস্তাটাতে গিয়ে ঢুকে বসে আছে, মানে গাড়ি ঢুকিয়ে যাবে সালা সোজা, ঢুকে বসে আছে রাইট টানে। তো যার জন্য আমাকে আরো 1 মিনিট আমার লেট হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি ফেসে গেলাম ফালতুকা জ্যামে। হ্যাঁ, ফালতুকা জ্যামে ফেসে গেলাম। তো যাই হোক, ফার্স্ট ট্রিপটা বেশ ভালো হলো। আর সেকেন্ড ট্রিপও পেয়ে গেছে। সেকেন্ড ট্রিপে প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে। সেকেন্ড ট্রিপে ভাই ভাড়া পেয়েছি 8 কিলোমিটারে 282 টাকা। হ্যাঁ, 8 কিলোমিটার 282 টাকা, নো বার্গারি। কারণ প্যাসেঞ্জার ওরম অ্যামাউন্টের টাকাটা দিয়েছে, তো বার্গারিং করার কোনো প্রশ্নই আসে না। তো 8 কিলোমিটারে ভাই 282 টাকা পেয়েছি, বুঝতে পারছো? সলিড ভাড়া পেয়েছি। তো যাই হোক, এই প্যাসেঞ্জারটাকে পিক আপ তো করবো, তার আগে হচ্ছে মানে কি বলবো, পুরো মাথাটাই নষ্ট করে দিল। সকালবেলায় সালা এই সমস্ত লোকেদের জন্য না সময় নষ্ট। একটা মানুষ গাড়ি বুক করছে, তারা ওর জন্য এত টাকা দিয়ে গাড়ি বুক করছে, তার কাছে যদি ঠিক যথাসময় না যেতে পারি, কিরকম খারাপটা দেখায়, ঠিক আছে? এই বালের সিগন্যাল ভাড়া একবার খেলাম হচ্ছে 100 সেকেন্ডের মধ্যে 90 সেকেন্ড হওয়ার পরে একবার রাইট টার্ন দেয় 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ডে একটা অন্য গাড়ি ঢুকিয়ে বসেছিল, তাকে সাইড করতে করতে আবার গ্রিন হয়ে গেল, সোজা খুলে গেল, রাইট টার্ন বন্ধ হয়ে গেল, আবার দেখি 100 সেকেন্ডের সিগন্যাল দিয়েছে। মানে এখানে আমার ফালতুকা তেল পড়ে গেল প্রচুর, ঠিক আছে? তো কি আর করা যাবে বন্ধুরা, বুঝতেই পারছো। যেরকম আমার মুখের ভাষা অনেকটা খারাপ, অনেকে বলছে দাদা তুমি, আগে যখন গালাগালি দিতাম না তখন লোকে বলতো দাদা তুমি গালাগালি কেন দাও না, ঠিক আছে? প্রচুর ছেলেরা কমেন্ট করতো, দাদা তুমি গালাগালি কেন দাও না, তুমি গাড়ি লেনে কাজ করো, অথচ তোমার মুখে একটাও গালাগালি নেই, ঠিক আছে? আর যখন গালাগালি দেওয়া শুরু করলাম তখন আর কেউ হজম করতে পারে না। কালকে একজন কোনো একটা বোকাচোদা কমেন্ট করেছে যে ভাই তোমার মা বাবা বউ বাচ্চা এই ভিডিওগুলো দেখে না? হ্যাঁ ভাই, আমার বউ বাচ্চা মা বাবা সবাই দেখে আমার এই ভিডিওগুলো। আর তারা জানে আমি কেমন প্রকৃতির ছেলে, ঠিক আছে? ভিডিও বানাই অন্যরকম ভাবে, আর রিয়েল লাইফে লিড করি অন্যরকম ভাবে, বুঝতে পারছি। আর ভিডিও দেখলেও কোনো যায় আসে না। শুধু তাই না, আমার বউ বাচ্চা মা বাবা শুধু ভিডিও দেখে না, আমার মামা মামি কাকা কাকি জ্যাঠা জেঠি, মানে আত্মীয় স্বজন সবাই ভিডিও দেখে আমার, বুঝতে পারছি কি বলছি? শুধু তাই না, আমার ছেলে স্কুলের টিচার, আমার স্কুলের টিচাররা আমার ভিডিও দেখে, ঠিক আছে? আমার ছেলে স্কুলের টিচারদের ভিডিও দেখে, আমার বন্ধু বান্ধবী তাদের মা বাবারাও আমার ভিডিও দেখে। হ্যাঁ, আমার এই কথাতে তারা রাগ করে না, কারণ কি বলতো, রিয়েলিটি যেটা আমি সেটা বলি, তো ওই জন্য ওদের গাড়টা ফাটে না। যাদের গাড় ফাটে তারা এসে নেগেটিভ কমেন্ট করে, বুঝতে পারছি। তো যেটা সত্যি আমি সেটাই বলি। আর আমার ছেলের টিচার পর্যন্ত আমার ভিডিও দেখে। তো কোনো যায় আসে না আমার কি আমার ভিডিও দেখলো, ঠিক আছে? কারণ টাকার ব্যাপার যখন আসে না, কেউ সাহায্য করবে না। এই যে মানে মা বাবা, নিজের মা বাবা, নিজের বোন ছাড়া, মানে নিজের মায়ের পেটের বোন ছাড়া, ভাই ছাড়া কেউ সাহায্য করবে না, ঠিক আছে? তাই যখন বিপদ আসে না,
একটা মানুষ পাশে থাকবে না। বুঝতে পারছো কি বলছি? এই যে এত জ্ঞান চোদাচ্ছ না, এত জ্ঞান চুদিয়ে লাভ নেই। কারণ হচ্ছে যখনই লাইফে বিপদ আসবে না, মানে পাশের বাড়ির লোক, এই যে কাকা জেঠি, মামা মামি, জ্যাঠা জেঠি, মাসি মেসো, এত কথা বলছি না, কেউ পাশে থাকবে না বিপদের সময়, কেউ না, গ্যারেন্টি ভাই লিখে দেবো। ঠিক আছে, তোমার কাছে যতক্ষণ টাকা আছে ততক্ষণ তুমি সুখী, টাকা শেষ, ইউ আর ফিনিশড। তো বেশি জ্ঞান চুদিয়ে লাভ নেই। আমার ভিডিও সবাই দেখে, সবাই, কিন্তু কখনো যদি আমি বিপদে পড়ি, আমার ফ্যামিলির লোকও যদি আমার ভিডিও দেখে, বন্ধু বান্ধবও যদি ভিডিও দেখে, তারা কি সাহায্য করবে? কেউ করবে না। তো ডাজেন্ট ম্যাটার কে কি করলো, বালই ছেড়ে গেল আমার সম্বন্ধে কে কি ভাবলো, বুঝতে পেরেছো? একদম বড় বড় বাল ছেড়ে গেল। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটি পিক আপ করি, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি হচ্ছে এখন আবার অন্য একটা ট্রিপ পেয়ে গেছি। আর লাস্ট ট্রিপটাতে তো ভাই হিউজ প্রফিট করেছিলাম, তোমাদের বলেছিলাম। আর লাস্ট ট্রিপে যে প্যাসেঞ্জারটি ছিল ভীষণ ভালো ছিল, একটি দাদা উঠেছিল, ইয়াং জেনারেশন, বুঝতেই পারছো, আমার সাথে হেভি খাপ খেয়ে গেছিল একদম। ফুল মস্তি করে কিস্তি কাস্তা দিয়ে গল্প করতে করতে গেছি। ঠিক আছে, মনে হচ্ছিল পাড়ার ছেলে উঠেছে, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, বেশ ভালো ট্রিপটা কাটলো। এবং তারপরে একটুখানি খেয়ে নিলাম ব্রেকফাস্ট, কারণ আজকে সকালবেলা যখন ঘর থেকে বেরোবো, ওয়াইফ হচ্ছে ভাত বেড়ে দিয়েছিল, ভাতটা খেতে বসবো, সেই সময় ভাড়া ঢুকে গেছিলো। তো আমি বললাম না, দরকার নেই খাবার, আর খেতে ইচ্ছা হচ্ছিল না, সকালবেলা উঠেই না ভাত খেতে ইচ্ছা করে না। তো খেতে হয় জোর জবরদস্তি, কারণ পেটটা ভরা থাকলে অনেকক্ষণ কাজ করতে পারি। আর তারপরে তো দুপুরের ভাত নিয়েই বেরিয়েছি। তো ভাবলাম যে যাই, বেরিয়ে যায়, পরে খেয়ে নেবো। এখন ছিটে ফোটা ভাত খাই দুপুর সকালবেলায়, মানে দু হাতা ভাত খাই। ঠিক আছে, আর আমাদের বাড়ি হাতার সাইজ হচ্ছে ছোট, মানে আমার ছেলে যেটুখানি ভাত খায় ওইটুখানি খায় সকালবেলাটা। তো যাই হোক, এক্ষুনি বসে বসে খেলাম, সোয়াবিন দিয়ে বটবটি তরকারি করে দিয়েছিল, জাস্ট অসাধারণ টেস্ট। তো ওয়াইফ যা রান্না করেন আলাদাই। তো যাই হোক, এখন হচ্ছে যে ট্রিপটা পেয়েছি, এই ট্রিপটাও হিউজ প্রফিটেবল। কারণ প্যাসেঞ্জার 6 কিলোমিটার যাবে, 6 কিলোমিটার 220 টাকা ভাড়া নিয়েছি। কিন্তু এই কি, যে জায়গাটিতে যাচ্ছি না, ওই জায়গাটি খুব একটা ভালো না। হ্যাঁ, যে জায়গাটিতে যাচ্ছি ওই জায়গাটি খুব একটা ভালো না। আর তবে আমাকে 1.5 কিলোমিটার যেতে হচ্ছে। আর আমি না অনেক ভালো ভালো ভাড়া পেয়েছিলাম, আলিপুরে ভাড়া পেয়েছিলাম অলমোস্ট হিউজ অ্যামাউন্টে। হ্যাঁ, অলমোস্ট হিউজ অ্যামাউন্টে ভাড়া পেয়েছিলাম। মানে আলিপুর যাবে 300 টাকা ভাড়া দিয়েছিল 7 কিলোমিটারের জন্য। তো আমি ওই দিকটাতে যাবো না, কারণ ওই দিকটা গেলে অনেকটাই খালি গাড়ি নিয়ে আসছে। তো 300 টাকাটা আমার কোনো কাজেই লাগবে না। মানে যে টাকাটা নেবো সেটা আবার রিটার্নে তেলে চলে যাবে, তার থেকে বেশি চলে যাবে। তো যাই হোক, তাই জন্য আমি আর ওই ট্রিপটা নিলাম না। তো এখন যে ট্রিপটা পেয়েছি ভাই 6 কিলোমিটারে 220 টাকা, এটা হচ্ছে যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারের কাছে এখন আমি যাচ্ছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। ও ভুলেই গেছি। তো যাই হোক, এক্ষুনি একটা ক্ষতি করে দিচ্ছিলাম, পেছনের দরজাটা খোলা ছিল, আর দরজাটা না একটা দেওয়ালের সাথে লাগানো ছিল। হ্যাঁ, দরজাটা একটা দেওয়ালের সাথে লাগানো ছিল। আমি গাড়ি স্টার্ট করলাম, প্রায় না, মানে কি বলবো, অলমোস্ট 1 ঘন্টা পর ভাড়া পেলাম। কারণ ওইখানে আমি 9:30 এসেছিলাম, 9:30 থেকে 10:30 বেজে গেল। হ্যাঁ, 9:30 থেকে 10:30 বেজে গেল, তারপরে আমি ভাড়া পেলাম। মানে আমি 9:30টাও আসিনি, 9:10 নাগাদ এসেছিলাম। 9:10 থেকে 10টা, 10:30, মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট সময় নষ্ট হলো। ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট সময় নষ্ট হলো। এই জন্য না আমি এইসব জায়গায় আসি না। আর এই জায়গাটা কোনটা সেটা তোমাদের বলতে পারছি না, সরি। কিছু নির্দিষ্ট নিয়ম আছে ব্যবসা করার জন্য, মানে হচ্ছে ব্যবসা গাদাই চলে যাবে। আর এখানে পুলিশে কেস দিচ্ছে কী কারণে? তো আচ্ছা, নো পার্কিং করে রেখেছে সবাই। তো যাই হোক, আমি এখন চলেছি হচ্ছে আরেকটি ট্রিপ নিতে। হ্যাঁ, আরেকটি ট্রিপ নিতে। আর যে জায়গাটিতে আমি যাব সেটা যে খুব একটা ভালো জায়গা তাও না, সেটাও একটা পচা জায়গা। ভাড়াটাতে অলমোস্ট 7 টাকা কম পাচ্ছি। হ্যাঁ, 7 টাকা কম পাচ্ছি, মানে কোম্পানিকে দেওয়ার পরেও আমার 7 টাকা কম করছে। মানে আমার দিক দিয়ে 5 কিলোমিটারে 150 টাকা ফাইন। ঠিক আছে, কিন্তু 5 কিলোমিটারে 160 টাকা নিয়েছি, কারণ এর নিচে, এর ওপরে করলে 10 টাকা কেন, 2 টাকা বাড়ালে প্যাসেঞ্জার অন্য কেউ নিয়ে নিচ্ছে। তো এইটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, যার কারণে আর কি আমাকে বাধ্যতামূলক আর কি এটা নিতে হলো আর কি। ভাবলাম যে না, এখান থেকে তো বেরোতে হবে, কারণ 1.5 ঘন্টা অলমোস্ট সময় নষ্ট করেছি। মানে বুঝতেই পারছো, এত বেশি সময় নষ্ট হয়ে গেছে যে ভাই পথটাই বসাবে না, তো ফালতু সময়টা নষ্ট হলো। তো যাই হোক, প্যাসেঞ্জারকে কল করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন হচ্ছে আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, বললাম না, ওইটা হচ্ছে পৌঁছা জায়গা, মানে কি বলবো, পৌঁছাচোদা জায়গা ছিল। ওই পৌঁছা জায়গা থেকে বেরিয়ে আবার একটা পুরো আম পচা মতন জায়গায় এসেছি। ঠিক আছে, তো পচা জায়গা থেকে পচা জায়গায় এলাম, ওই পচা জায়গা থেকে একটা ট্রিপ পাইনি, এই পচা জায়গায় এসেছি। আজ জাস্ট পার্কিংয়ে ঢুকছি আর টয়লেট করবো। আমার এখানে একটা ফিক্স পার্কিং আছে নিজস্ব। ঠিক আছে, প্লাস একটা টয়লেটও আছে, যেখানে পয়সাও লাগে না টয়লেট করতে। তো যাই হোক, টয়লেটের কাছে এসেছিলাম, টয়লেট করলাম, টয়লেট করতে করতে একটা ভাড়া দেখলাম,
এখান থেকে যাবো 5 কিলোমিটার, ঠিক আছে, 170 টাকা ভাড়া। তা আসার মতো নিয়ে এলাম 160 টাকা, যাওয়ার সময় 170 টাকা, বুঝতে পারছো? তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, কিন্তু প্যাসেঞ্জারটিকে ফোন করছি, ফোনটা ধরলে পরে একটু সুবিধা হতো। আর প্যাসেঞ্জারটি যেখানে আছে আমি তার উল্টো দিকে থাকি। কোন ধরনের প্যাসেঞ্জার, এটা হচ্ছে মেইন প্রবলেম। তো যাই হোক, আরেকবার ডায়াল করে দেখি, কিছু যদি ফোন টোন করে বলে হ্যাঁ দাদা আসছি, আপনি আসুন। এই প্যাসেঞ্জারটা ভাই তো সেই লেভেলেরই প্যাসেঞ্জার পেয়েছি, কি আর করা যাবে, যেমন পাবো সেই রকমই নিতে হবে। তো কাজ ফাজ খুলে দিই, বুঝতেই পারছি প্যাসেঞ্জারের জন্য আমার অনেক করতে হবে, মানে ফালতু গাড়ি ঘোরাতে হবে, বুঝতে পারছো? মানে প্যাসেঞ্জার তো আছে ঠিকঠাক জায়গাতে, বেকার প্যাসেঞ্জারের দোষ দিয়ে লাভ নেই, আমাকেই ঘুরে আসতে হবে, কি আর করা যাবে। তো যাই হোক, আমি আমার লাস্ট ট্রিপ শেষ করলাম। হ্যাঁ, আমি আমার লাস্ট ট্রিপ শেষ করলাম। সেই লেভেলেরই ভাই গরম, হ্যাঁ সেই লেভেলের গরম। টেম্পারেচার কত হবে আজকে? টেম্পারেচার রাইট নাও হবে অনেকই হয়ে গেছে মনে হয়, 33 ডিগ্রি। আজকে 37 হবে নাকি? তো 37টা কখন হবে ভাই আমি জানি না। এখন এই মুহূর্তে কলকাতা টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি, এছাড়া ভুলভাল দেখাচ্ছে, এত গরম 33 ডিগ্রি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার লাস্ট ট্রিপ কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, লাস্ট ট্রিপ কমপ্লিট করে ফেললাম। এবার তোমাদের একটু ডিটেলসে বলে দিই কী কী করলাম। অনেক কিছু করেছি ভাই, অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু করেছি। আমি তোমাদের যেমনটা বললাম যে অনেকক্ষণ বসার জন্য বাস হয়ে গেছিলো, তারপরে হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছিলাম, সেই ট্রিপটা নিয়ে গেলাম আরও অফ সাইড, এবং সেই অফ সাইডে যাওয়ার পরেই সেখান থেকেও আমি সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেছিলাম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেছিলাম। তারপরে হচ্ছে ট্রিপটা পাওয়ার পরে আমি চলে আসি টালিগঞ্জের আশেপাশে। হ্যাঁ, টালিগঞ্জের আশেপাশে চলে আসি। তারপর না আমি ওখান থেকে কি করলাম, আবার একটি ট্রিপ দেখতে পেলাম, একটা ছেঁচড়ি ট্রিপ দেখতে পেয়েছি, ছেঁচড়ি, ঠিক আছে, একটা ছেঁচড়ি ট্রিপ দেখতে পেয়েছিলাম। নিজেকে নিজে ওই 30 মার্কা মনে করে, হ্যাঁ 30 মার্কা নিজেকে নিজে মনে করে। তো তোমরা জানো যে আমি ভাই কাউকে ছেড়ে কথা বলি না, নিজেকে নিজে 30 মার্কা মনে করছিল বেশি। তো দিয়েছি, ভালো মতন ঠুসে দিয়েছি আমি আজকে একটা প্যাসেঞ্জারকে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে কি, এর আগেও প্যাসেঞ্জারটিকে আমি টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে গেছিলাম আগের দিনে। তখন কি করেছিল, মানে ওনার বাড়ির কাছে গিয়ে আমি 10 মিনিট ধরে দাঁড়িয়েছি, খালি আমার বাড়ি যেতে হবে তাই ওই ট্রিপটা আমি নিই, ঠিক আছে। আর এবারেও আমি কি করেছিলাম, আমি টালিগঞ্জে আশেপাশে যখন গেছিলাম আমি একটু খালি গাড়ি নিয়ে ওনার বাড়ির সামনে চলে গেছিলাম। আমি জানতাম উনি এই সময় ওনার বাড়ি থেকে বেরোবে। তো আমি ওনার ওখানে গেলাম, এবং শুধু তাই না, 111 টাকায় 2 কিলোমিটার নিয়ে গেছি। হ্যাঁ, 2 কিলোমিটার রাস্তা, 111 টাকাই সে না, 111 টাকায়। আগের বারে ছিল ভাড়া ছিল 133 টাকা, আর আজকের ভাড়া ছিল 111 টাকা, বুঝতে পারছি। আগের দিন যখন গেছিলাম তখন 5 মিনিট তো ফ্রি টাইম থাকে, তারপর থেকে ওয়েট টাইম দেয় না ইন ড্রাইভে। এটা বা ইন ড্রাইভে একটা খুব বাজে জিনিস, ইন ড্রাইভকে ওয়েট টাইম অ্যাড করা উচিত, মানে কাস্টমার এরকম যখন খুশি মনে করবে আসবে, তো সেটা তো হয় না। তো ফ্রি টাইম 3 মিনিট দেওয়া উচিত, তারপরে ওয়েট টাইম ইনক্লুডেড করা উচিত। তো যাই হোক, প্যাসেঞ্জারটির কাছে আমি যাই এবং প্যাসেঞ্জারটি গাড়িতে বসেই বলে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চালাবে। আগের বারেও আমাকে গাড়িতে উঠেছিল, উঠে বলছে দেরি হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি চালাবে। আর আজকেরও সেম একই জিনিস বলছে, ভাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চালাবে। আমার না মুডটা ভাই ওখানে খিচে গেল, ভাই দেরি হয়ে গেছে মানে মামার বাড়ি নাকি দেরি হয়ে যাবে। একটুখানি রাস্তায় দাঁড়িয়েছিলাম, হ্যাঁ একটুখানি রাস্তায় দাঁড়িয়েছিলাম। রাস্তায় কেন দাঁড়ালাম, রাস্তায় হচ্ছে না, একটুখানি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। 2 দিন ধরে হাওয়া দেওয়ার চেষ্টা করছি গাড়িতে, হাওয়া দিতে পারছি না। হ্যাঁ, 2 দিন ধরে হাওয়া দেওয়ার চেষ্টা করছি গাড়িতে, হাওয়া দিতে পারছি না। তো বুঝতে পারছো কতটা প্রবলেম ফেস করতে হয় গাড়ি চালাতে গেলে। মানে আগের দিন ঠাকুর বাজারে পেট্রোল পাম্পে গেছি, পেট্রোল ভরেছি গাড়িতে, তেল ভরেছি, তেল ভরার পরে হাওয়া দেওয়ার জায়গায় গেছি, হাওয়ার মেশিন খারাপ। আবার একদিন পর আবার একদিন গেলাম, আবার হাওয়ার মেশিন খারাপ। এই করে করে আমার গাড়িতে হাওয়াই দেওয়া হচ্ছে না। তো সামনে ডান দিকের চাকাটাতে হাওয়া ছিল হচ্ছে 22, আর পেছনের চাকাটা দিয়ে হাওয়া ছিল ডান দিকে 28, আর বাঁ দিকেরগুলো পারফেক্ট ছিল। জানি না ডান দিকেরগুলোই কেন পড়ছি। ভাই গাড়ি চালাচ্ছে কি ভাই মুচ্ছদা, একটা স্কুটি ভাই রাশ ড্রাইভিং করতে করতে গেল, ঠিক আছে, লাগলে ভাই মালটাকে কেলাতাম, গুছিয়ে কেলাতাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, বাড়ির দিকে যাচ্ছি। আর যেটা তোমাদের বলছিলাম, এক সুন্দরী কন্যা, ঠিক আছে, টেকনিশিয়ান স্টুডিওতে কাজ করে বলে নিজেকে নিজে বিশাল বড় সেলিব্রিটি মনে করে। হ্যাঁ, নিজেকে নিজে বিশাল বড় সেলিব্রিটি মনে করে। কারণ হচ্ছে প্রথম দিন যখন আমি তার লোকেশানে যাই, ঠিক আছে, প্রথম দিন আমি যখন তার লোকেশানে যাই তখন সে 10 মিনিটের মতো আমাকে অপেক্ষা করায়, এবং অপেক্ষা করানোর পর আসে দেরি করে। মানে ওনার যা টাইমিং না, মানে গাড়ি যাওয়ার টাইমিং ছিল 2 মিনিট, আমি 1.5 মিনিটের মধ্যে পৌঁছে গেছি, 30 সেকেন্ড আগে পৌঁছে গেছি।
এবং উনি তারপরে ওখানে যাওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করার পরে আরও 5 মিনিট অপেক্ষা করেছি, 10 মিনিট ধরে টোটাল অপেক্ষা করার পর গাড়িতে এলো, দাদা তাড়াতাড়ি চলুন দেরি হয়ে গেছে। ঠিক আছে, সেদিনকার দেরি হয়ে গেছে বলেছে, আমি নিয়ে গেছি চালিয়ে। তো আজকের মহিলাটি হঠাৎ করেই ছেঁচড়ামো করলো, হ্যাঁ হঠাৎ করেই ছেঁচড়ামো করলো। আমি বুঝলাম না এই ছেঁচড়ামো করার মানেটা কি। কারণ হচ্ছে না, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, প্যাসেঞ্জার খারাপ হয় না, খুব কম প্যাসেঞ্জার আছে খারাপ হয়। ওই আমি তো রোজ রোজ বলি না যে প্যাসেঞ্জার খারাপ পেয়েছি। তো ওই ছেঁচড়ে মহিলাটির বাড়ির কাছে আমি চলে গেছিলাম, আমি জানতাম উনি ওই সময় বেরোবে। তো সেদিনকে ছেঁচড়ামো করেনি, আমাকে একটু মানে একটু বেশি টাইম নিয়ে উনি বেরিয়েছিল, যেহেতু বুঝতেই পারছো সেলিব্রিটি মানুষ, ঠিক আছে, বাংলা সিরিয়াল ফিরিয়াল ঘরে নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবে সাজুগুজু করছিল ঘরের ভেতরে। তো সেই অনুযায়ী দ্যাটস উইল বি ফাইন, কোনো ব্যাপার না, উনি একটু দেরি করে এসছে ওকে। কিন্তু কাটি করিনি আমাকে, নিজে লেট করে এসছে, আমাকে বলেছে ভাই দেরি হয়ে গেছে একটু জোরে চালিয়ে, এইটুকুনি বলেছে। এরপরে কিন্তু একটাও কথা বলিনি, পুরোপুরি আমি ওনাকে নামিয়ে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী আজকেরও গেছি। আজকের গিয়ে ভাই যখন গাড়িতে বসে দেরি হয়ে গেছে বলে আমাকে বলে দাদা দেরি হয়ে গেছিল। আজকের সেম একই জিনিস করেছে, 10 মিনিট পর এসছে। তো আমি কিছু বলিনি, তাতে আমার কোনো যায় আসে না, কারণ ওই ট্রিপটা করে আমি বাড়ির দিকে যেতে পারি। হ্যাঁ, ওই ট্রিপটা করে আমি বাড়ির দিকে যেতে পারি, তাই আমি কিছু বলিনি। বুঝতে পারছি কি বলছি? ওই ট্রিপটা করে আমি বাড়ির দিকে যেতে পারি, তাই আমি কিছু বলিনি। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, 10 মিনিট পরে এসছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। পুরে সালা তারপরে গাড়িতে বসে বলছে ভাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ট্রেনে। হ্যাঁ, 2-2.5 কিলোমিটার রাস্তা, ট্রেনে কত চালাবো, ঠিক আছে, প্রচুর সিগন্যাল আছে তার মধ্যে। তাও আমি মোটামুটি একটা গাড়ি যতটা স্পিডে চলা উচিত ততটা স্পিডেই চালাচ্ছি, মানে প্রায় 40-45 স্পিডে আমি নর্মালি চালিয়ে নিয়ে গেছি। ওইটা আমি নর্মালি চালাই ওরকম ফাঁকা রাস্তা থাকলে। তো 40-45 স্পিডে নিয়ে গেছি, সরকারি বাসের পেছনে গিয়ে বারবার আমি আটকে যাচ্ছি বলে, হ্যাঁ সবাই বেরিয়ে যাচ্ছে তুমি যেতে পারছো না, বারবার গিয়ে বাসের পেছনে ঘুরে দিচ্ছ। প্রথমে বললো, আমি কিছু বলিনি। আবার ফের কিছুক্ষণ পর বলছে সেই তুমি সরকারি বাসের পেছনেই ঢুকে যাচ্ছ, এসে সব গাড়ি বেরিয়ে গেল। আমার না গেছে মানে মটকা গরম। আমি বলি কোথায় থেকে গাড়ি বেরোলো, আপনি যা কথা বলছেন কোথা থেকে গাড়ি বেরিয়েছে? ব্যাস এক কথাতে চুপ। মানে কি বলতো, ড্রাইভাররা যদি নিজেদেরকে ছোট মনে করে চুপচাপ থাকে, মানে লোক যা বলবে সেটাই শুনতে হবে। দেখ ভাই, আমার গাড়ি, আমার তেল, আমার টাকা, আমি ইনভেস্টার, আমি অনার, আমি ড্রাইভার, অনার কাম ড্রাইভার। ভাই তোদের কারোর কথা শুনবো না, আমিই বস। ভালো করে শুন ভাই, তোদের ফিল্ডে যে যেখানে চাকরি করিস বালছে, সবার ফিল্ডে সবার বস আছে, আমার এখানে কোনো বস নেই, আই অ্যাম অন বস, ঠিক আছে। তো সে মানে কি করলো, আমার উপরে চিল্লে উঠলো, হ্যাঁ এই বাসগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি নিজে সেলিব্রিটি টাইপের মানুষ তো, মানে নিজে মনে করছে সেলিব্রিটি, বুঝতে পেরেছে। আমি মনে করছি না সেলিব্রিটি, কারণ হচ্ছে বাল ভাড়া, আমি ছোটবেলা থেকে অশোকনগর স্কুলে পড়াশোনা করেছি, ঠিক আছে। আমি অশোকনগর স্কুলে পড়াশোনা করেছি। তো দেব, জিৎ গাঙ্গুলি, দেব, প্রসেনজিৎ দা, ঠিক আছে, আমাদের বুম্বাদা, এদেরকে দেখে দেখে না আমার পচে গেছে। তো এদেরকে দেখার পরেও আমি পাত্তা দিইনি। এবং আমার ওয়াইফের সাথে আমি লাস্ট টাইম যখন সাউথ সিটি মলে গেছিলাম, যিশু সেনগুপ্ত হেঁটে যাচ্ছিল, আমার ওয়াইফ লাফালাফি করছিল যে সে ওনার সাথে কথা বলবে। তো সেখানেও আমরা মানে যিশু সেনগুপ্তকে পাত্তা দিইনি। আর এই মানে ছাটে সিরিয়াল করে, নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবছে, ঠিক আছে। হ্যাঁ সবাই বেরিয়ে গেল, আপনি যেতে পারছেন না। তখন না মানে আমার মটকা গেছে গরম হয়ে, মানে 111 টাকা ভাড়া দিয়ে ওরা এত কথা। তখন মানে আমি একদম মানে কি বলবো আর কি এ করেছি, মানে চিল্লে উঠেছি আমিও। ও যেমন আমার উপরে চিল্লেছে, আমিও ওর উপরে চিল্লে উঠেছি। তো যাই হোক, ও আমার উপরে চিল্লে উঠেছে, আমি ওর উপরে চিল্লে উঠেছি, হ্যাঁ কোথায় বাস বেরিয়ে গেল, কোথা থেকে কে বেরিয়ে গেল। আমাকে বলছে এরকম, হ্যাঁ বাসের পেছনে আবার চলে এসছো, সবাই বেরিয়ে যাচ্ছে, তুমি খালি বাসের পেছনে পড়ে আসো। তখন মাথাটা গেছে গরম। আমি তখন চিল্লে বলছি, হ্যাঁ কোথা থেকে কে বেরোলো, বাসের পরে কোনো জায়গা আছে বেরোনো, বলেছি না। ব্যাস একদম চুপ। তো ওই খান কিছু দিকে ওরা নামানোর পরে 1 স্টার রেটিং দিচ্ছে, মানে 111 টাকা দিয়ে মানে পুরো গাড়ি কিনে ফেলেছে, বুঝতে পারছো কি বলছি। 111 টাকা দিয়ে পুরো গাড়ি কিনে ফেলেছে, নিজেকে নিজে বিশাল বড় সেলিব্রিটি মনে করছিল। হ্যাঁ, নিজেকে নিজে বিশাল বড় সেলিব্রিটি মনে করছিল, 111 টাকা দিয়ে গাড়ি কিনে ফেলেছে। তো এইসব লোকেদের জন্য মুখ দিয়ে খিস্তি বেরোয়, বাড়ার বাল, তুই বাড়া সেলিব্রিটি তোদের স্টুডিওর ভেতরে, বাইরে তুই বাড়ার বাল। কারণ হচ্ছে যারা তোদের থেকেও বড় বড় সেলিব্রিটি তাদের সাথেই কথা বলিনি আমি কোনোদিনও। আর তুই নিজেকে নিজে বাড়া 2-4টে বাল চাল সিরিয়াল বানিয়ে, আর ওই তো বালের মতন স্টার জলসায় যে সিরিয়ালগুলো হয়, প্রত্যেকটা সিরিয়াল এক একটা বাল, বুঝতে পেরেছি, পুরো বালের মতন সিরিয়ালগুলো হয়। ওই বালের সিরিয়াল করে নিজেকে সেলিব্রিটি মানা,
আর অন্যকে অসম্মান করা, এটা খুব বাজে জিনিস। 111 টাকা দিয়ে এরকম করছিল আমার উপরে। তো মানে আমি এমন শিক্ষা দিয়েছি ওনাকে, আমিও ছিল যখন উঠেছি, হ্যাঁ কোথা থেকে বেরোলো, বাসের পাশে কি জায়গা আছে বেরোনো, যে এরম ভাবে বলেছি না, তখন ওনার কাঠটা ফেটে গেছে আর তখন চুপ হয়ে গেছে। ওনাকে নামানোর পরে আমি ওনাকে 1 স্টার রেটিং দিয়েছি, আর সাথে যত রকমের কমপ্লেন ছিল সব ঠকে দিয়েছি। খালি ক্যাশটা দিয়েছে এটা বলেছি, মানে ক্যাশ দেয়নি এটা বলিনি। উনি আমার টাকাটা পে করেছে, তো ওইটার ব্যাপারে মিথ্যা কথা বলার দরকার নেই। তাই ওইটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু ক্লিক করে দিয়ে রিপোর্ট মেরে দিয়েছি। তো আশা করি দ্বিতীয় দিন আমি আর এই প্যাসেঞ্জারটির কাছে যাবো না। হ্যাঁ, তো আশা করি আমি এই প্যাসেঞ্জারটির কাছে দ্বিতীয় দিন আর যাবো না। আজকে চেনাশোনা ছিল, জায়গাটা জানতাম, বেরিয়ে গেছিলাম আজকে বাড়ি আসবো। তো তারপরে না ওখান থেকে আবার একটু ট্রিপ পাই, টেকনিশিয়ান স্টুডিওর কাছ থেকে একটু ট্রিপ পাই। ট্রিপ পেয়ে আবার একটি জায়গায় যাই যেখানে 3 কিলোমিটারের প্যাসেঞ্জার 150 টাকা অফার করেছিল। তো আমি মানে 150 টাকা ছেড়ে দেওয়া তো যায় না, 150 টাকার একটি ভালো ট্রিপ নিই, ট্রিপ নিয়ে ট্রিপটি কমপ্লিট করি। হ্যাঁ, 150 টাকার একটি ভালো ট্রিপ নিই, ট্রিপ নিয়ে কাজটি সম্পন্ন করি। সম্পন্ন করার পরে আমি ভাবছিলাম বাড়ি চলে যাবো, তো সঙ্গে সঙ্গে আরেকটি ট্রিপ দেখতে পাই ভাই 6 কিলোমিটারের। হ্যাঁ, 6 কিলোমিটারে 230 টাকা, বুঝতে পারছি 6 কিলোমিটারে 230 টাকা। হ্যাঁ, তো 6 কিলোমিটারে 230 টাকার আবার একটি ট্রিপ পাই, আর সেই ট্রিপটা আমি কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমি চলে আসি আমার বাড়ির কাছাকাছি। তারপরে দেখছি বাড়ির দিকে যাচ্ছি, আবার একটি ট্রিপ দেখতে পেলাম, দেখি অনেকটা কম টাকা দিচ্ছিল। আমি বলি কম টাকা দিক বা বেশি টাকা দিক ভাই, আমাকে তো আমার কাজ করতেই হবে না, আমাকে তো আমার কাজ করতেই হবে, কম টাকা দিক বা বেশি টাকা দিক আমাকে আমার কাজ করতে হবে। তাই আমি চিন্তা ভাবনা করলাম একটু বেরিয়ে যাই, এই ট্রিপটা নিয়ে নিই। তারপর দেখছি এই ট্রিপটা 2 কিলোমিটার আছে, 130 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছি ইচ্ছা করে। 130 টাকাটা বেশি হয়ে যাচ্ছে, 120 দিলেও নিয়ে চলে যাবো। তাহলে 2 কিলোমিটার ট্রিপে আবার 120 মেরে দিলাম। এরকম ভাবে আমি 1700 টাকার ব্যবসা করলাম। 1700 টাকার ব্যবসা করে আমি এখন বাড়ি ঢুকে যাচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে আর নেওয়া যাচ্ছে না, অতিরিক্ত গরম। ক্যামেরা মনে হচ্ছে প্রচন্ড ফেটে পড়ে যাচ্ছে গরমে। এই সালা ক্যামেরা বিশাল গরম হয়ে গেছে। গাড়ির ভেতরে কিন্তু আমি এসি চালিয়ে রেখেছি, মানে গাড়ির ভেতরে টেম্পারেচার হবে 22 ডিগ্রি হবে, মানে 24-এর নিচে আছে গাড়ির ভেতর, ঠিক আছে। পুরো রাস্তা আমি কিন্তু এসি চালিয়ে বাড়ি আসছি, কারণ দেখো উইদাউট এসি চালিয়ে আমি বাড়ি আসবো আমার শরীর খারাপ হয়ে যাবে। তার থেকে 100 টাকা তেল পড়ে যাক, কোনো যায় আসে না। আর আমি খুব যে বেশি গাড়ি নিয়ে আসছি, খালি গাড়ি নিয়ে আসছি তা না, অলমোস্ট 5 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে আসছি। তো চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটনে একটু চুমু দিয়ে দাও, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই।